এসেছি। ইতিমধ্যে আলোচনা এসেছে যে এই জুলাই অভ্যুত্থানটাকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে এবং সাকসেসফুলি করা হয়েছে। এবং আমি মনে করি জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টাটা খুব পরিকল্পিতভাবেই করা হয়েছে। কারণ আমরা যারা এই জুলাইয়ের অনেকগুলো দিন ধরে, বাংলাদেশে তো এই অন্যায় অত্যাচার একদিনে শুরু হয়নি, বহু বছরের অন্যায় অত্যাচার পুঞ্জীভূত যে ক্ষোভটা ছিল সেটা একটা আউটবার্স্ট হয়েছে জুলাইতে 2024-এর। তো এই যে স্টেক, আমরা এখন এই জুলাইয়ের স্টেককে এইটা চিন্তা করতে খুব ব্যস্ত যে ক্রেডিটটা আমরা কে নিব। তো যখন একটা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা চলে আসে তখন কিন্তু আসল যে উদ্দেশ্যটা এটা ব্যাহত হয়ে যায়। তো জুলাই অভ্যুত্থানের ঠিক পরবর্তী সময়ে জুলাইয়ের যে স্পিরিটটা ছিল, জুলাইয়ের যে মূল ধারণ করার যে বিষয়টা ছিল সেটাকে দেখলাম যে স্টুডেন্টদের ভেতরে ভাগাভাগি করে দেওয়া হলো। প্রথমে ভাগ করা হলো পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি। একটা সময় দেখা গেল যে পাবলিক ইউনিভার্সিটি থেকে কিছু প্রতিনিধি নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হলো, প্রাইভেট ইউনিভার্সিটি নিজেদেরকে বঞ্চিত মনে করা শুরু করলো, যেটা কিন্তু এখন পর্যন্ত বহমান স্টুডেন্টদের ভেতরে, এই বিভেদটা বহমান। জুলাই স্পিরিট যেটা ছিল যে আমরা বাংলাদেশে আর অন্যায় হতে দেব না, আমরা বাংলাদেশি হিসেবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবো, আমাদেরকে কেউ আর পিছিয়ে রাখতে পারবে না, যত অন্যায় অত্যাচার হোক না কেন আমরা এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। দলমত নির্বিশেষে যেন বলতে পারি এটা আমার বাংলাদেশ, কোনো ফ্যাসিজমকে ক্রিয়েট হতে দিব না। দেশে যেন আর কখনো গুম না হয়, ক্রসফায়ার না হয়, অকারণ যেন মিথ্যা মামলার শিকার হতে না হয়, এবং কোনো লেজিটিমেট দল করার কারণে যেন কাউকে হামলা মামলার শিকার হতে না হয়। এই সকল কারণেই কিন্তু জুলাইয়ের অভ্যুত্থানটি হয়েছিল এবং আল্লাহর অশেষ রহমতে আমরা এই দেশ থেকে ফ্যাসিজমকে বিদায় করতে পেরেছি। ফ্যাসিজমকে বিদায় করতে পেরেছি এই শব্দটা আমার কাছে একটু মনে হয় যে নিজের সাথেই প্রতারণা করছি। ফ্যাসিজমের কিছু কিছু যারা ক্রিয়েট করেছে তাদেরকে হয়তো আমরা দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, কিন্তু যেই মনোভাব, যে মনস্তাত্ত্বিক একটি বিষয় এই ফ্যাসিজম ক্রিয়েট করে রেখে গেছে সোসাইটিতে, এটা কিন্তু খুব ডিপলি রুটেড, প্রথিত একেবারে। তো এই ফ্যাসিজমকে তখনই আমরা বিদায় করতে পারবো যখন আমরা এই ডিপলি রুটেড যেই বিষয়টা আছে যে আমার কাছে ক্ষমতা আছে, সো আই ক্যান ডু এভরিথিং। একটা পাওয়ারে আসা মানে হচ্ছে চেয়ারটা হচ্ছে পাওয়ার, ইটস নট রেসপন্সিবিলিটি। তো এই বিষয়গুলোকে সমাজ থেকে বিতাড়িত করা ওভারনাইট সম্ভব না, কিন্তু এটা যখন করতে পারবো তখনই আমরা বলতে পারবো যে আমরা ফ্যাসিজমকে বিতাড়িত করতে পেরেছি। অনুশোচনা খুব বড় একটা বিষয়। আমি অবাক হয়ে খেয়াল করি যে হাজার হাজার সন্তানকে মেরে ফেললো, আরও হাজার হাজার লক্ষ হয়তো রক্তের বন্যা বয়ে যেত, ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছিল, কিন্তু সেটা কার্যকর হয়নি জন্য আমাদের সন্তানরা বেঁচে গেছে। একটা মানুষের ভেতরে আমি অনুশোচনা দেখলাম না টিল টুডে, যারা এই কাজগুলো করলো। অথচ মাঝে মাঝে এখান থেকে ওখান থেকে উঁকি দিয়ে বলার চেষ্টা করা হয়, সিম্প্যাথি গেইন করার চেষ্টা করা হয়। সো এই যে এই নির্লজ্জতা দেশের সাথে, দেশের জনগণের সাথে, নিজেদের সন্তানদের সাথে, এটা এখনো কিন্তু বিরাজমান। সো আমরা কিন্তু বলতে পারি না আমরা ফ্যাসিজমকে বিদায় করতে পেরেছি, কারণ যখন আমরা এই নীতিগুলোকে বিদায় করতে পারবো তখনই বলতে পারবো ফ্যাসিজমকে বিদায় করতে পেরেছি। আমাদের ভেতরে যেন অনুশোচনার জন্ম নেয়, এটাকে একটু চেঞ্জে আনতে হবে আমাদেরকে। আদারওয়াইজ আমরা কোনোভাবেই, আমরা যতই ডেভেলপমেন্ট করি না কেন, যতই ফ্যামিলি কার্ড দিই না কেন, যতই কৃষি কার্ড দিই না কেন, আমরা কিন্তু ডেভেলপমেন্টকে কখনোই সাস্টেনেবল করতে পারবো না। আমরা আজকে সরকার যারা বসে আছি, মাঝে মাঝে এমন কথা শুনি, আচরণ শুনি, মনে হয় আমরা বোধহয় সেই 17 বছর ধরে যারা জেকে গেড়ে বসেছিল ভোট ছাড়া, সেরকম করে বোধহয় আমরা সরকার গঠন করেছি। বিষয়টা কিন্তু সেটা না। বাংলাদেশের ইতিহাসে একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচন নিয়ে বহু আশঙ্কা ছিল, বহু সংশয় ছিল যে এই নির্বাচন হবে কিনা। সেরকম একটি নির্বাচনে সর্বোচ্চ ভোট নিয়ে, সর্বোচ্চ আসন নিয়ে কিন্তু সরকার গঠন করেছি আমরা, এবং আমরা কিন্তু মানুষের দায় দায়িত্ব নিয়ে বসেছি। তো এই যে আমি যেটা বললাম যে যে চিন্তাটা ছিল 15 বছর ধরে, যে একজন দাঁড়ালে সামনে ভুয়া ভুয়া উচ্চারণ করা যেত, কিন্তু আজকে যে সরকার আছে এই সরকারকে রেসপেক্ট করতে হবে।
কারণ এই সরকার হচ্ছে জনগণ এই সরকারকে এখানে বসিয়েছে এবং সর্বোচ্চ সংখ্যক জনগণ যাদেরকে ভোট দিয়েছে তারা কিন্তু আজকে ক্যাবিনেটে বসে আছেন এবং এই ক্যাবিনেটের প্রতিটি সদস্য মন প্রাণ দিয়ে কেবল একটি এবং একটি কাজ করছে, সেটা হচ্ছে বাংলাদেশকে উঠে দাঁড় করানো। আমি জানি না আপনাদের কতজনের নজরে এসেছে, গতকালকে বাংলাদেশের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের চিঠি কখনো ইস্যু করা হয়েছে কিনা বলে আমার মনে হয় না। আমাদের মেরুদণ্ড সোজা করে নিজেরা দাঁড়ানোর কিন্তু সময় এসেছে। আমরা যতক্ষণ পর্যন্ত কোনো অন্যায় করছি না, কারো কাছে আমরা মাথা নত করব না। যে শক্তি, যে ফ্যাসিজম, যে অপশক্তি, যে কালো একটি অধ্যায় বাংলাদেশ নামক মানচিত্রটাকে শেষ করে ফেলেছিল, বাংলাদেশেের জনগণকে হাজার হাজার মানুষকে ক্রস ফায়ারে ফেলেছে, গুমের শিকার করেছে, লক্ষ লক্ষ মানুষের নামে মামলা করেছে কেবলমাত্র একটি দল করার জন্য, চাকরি বাকরি পায়নি, ডিএনএ টেস্ট করার মতো করে চেক করেছে যে তার 1 পুরুষ 2 পুরুষ 14 পুরুষ পর্যন্ত কেউ বিএনপি আছে কিনা। এরকম একটি শক্তি তাদেরকে আবার সিম্প্যাথি গেইন করার জন্য মানুষের সামনে আসার সুযোগ করে দেওয়া হয়। দিস ইজ নট, এটা এক্সপেক্টেড না। আমরা বাংলাদেশ একটি জাতি, 1971 সালে আমরা, আমাদের বাবা দাদারা মুক্তিযুদ্ধ করেছেন, আর আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, সামনে যারা বসে আছে, আমরা জুলাইয়ে যুদ্ধ করেছি। আমার বাসা বনশ্রীতে যেদিন উপর থেকে ফায়ারিং চলছিল হেলিকপ্টার দিয়ে রামপুরার উপরে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটির মাথার উপরে, সেদিন আমার একমাত্র মেয়ে, যখন অনেক জোরে জোরে বম্বিং হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে, সে একটা ট্রমার মধ্যে চলে যায়। আমার মেয়েটা 5-7 দিন কথা বলে না, চুপচাপ থাকে। এরকম ঘটনা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিটি ঘরে। আমরা আর কোনো সন্তানকে, কোনো মায়ের বুকও খালি করতে চাই না, কোনো সন্তানকে এরকম নির্যাতনের শিকার হতে দিতে চাই না। আমরা গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ভালো কথা বলেছেন যে যতবার আমরা পথ ভুলে যাব, যেন আমরা এই জুলাই জাদুঘরে এসে দেখে যাই যে সঠিক পথটা কি। সো আমাদেরকে মাথায় রাখতে হবে, কোনো ধরনের মব, কোনো ধরনের ভায়োলেন্স, এগুলো কিন্তু বাংলাদেশের পরিবর্তন আনতে পারবে না। আমরা যারা অশ্লীল বাক্য উচ্চারণ করি মাইক্রোফোন হাতে নিয়ে, তারা প্রত্যেকে একবার জন্য চোখ বন্ধ করে চিন্তা করি যে এই শব্দটি আমি আমার বাবা বা মার সামনে উচ্চারণ করতে পারবো কিনা, এই শব্দটি আমি আমার সন্তানের সামনে উচ্চারণ করতে পারবো কিনা। যদি না পারি তাহলে সেই ধরনের শব্দ যেন আমরা উচ্চারিত না করি। এখন এগুলো স্টাইল হয়ে গেছে। বেয়াদবি করলে এটাকে স্মার্টনেস বলা হয়। এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা সরকারে কয়েকজন মানুষ আছি, এই কয়েকজন মানুষ মিলে সরকার পুরো বাংলাদেশ চেঞ্জ করতে পারবে না যদি সকলে মিলে আমরা সম্মিলিত প্রচেষ্টা না চালাই।